হরে কৃষ্ণ। তো আগামীকাল হচ্ছে নৃসিংহ চতুর্দশী এবং হাজারো ভক্তরা এটার জন্য তপস্যা করে যে কবে ব্রতগুলো আসবে আমরা পালন করব। তো এই ব্রত পালনে কী কী উপকার হয় বা কী কী ফল পাওয়া যায় তো এক নজরে আমরা দেখে আসি। ভয় ও সংকট থেকে মুক্তি। ভগবান নৃসিংহদেব হলেন ভয়নাশককারী রূপে বিখ্যাত। যে কোনো ভয়, অশুভ শক্তি, শত্রুতা ও দুর্বিপাক থেকে মুক্তি করে। ক্ষয় ও পূর্ণ লাভ। শাস্ত্র অনুযায়ী এদিনে উপবাস ও পূজা করলে জীবনের পাপ ক্ষয় হয়, অতীতের ভুল, অবহেলা ও অধর্মজনিত ফল কমে যায়। ভক্তির বৃদ্ধি। প্রহ্লাদের মতো নির্ভীক ভক্তি লাভ হয়, ঈশ্বরের অটল বিশ্বাস গড়ে ওঠে। সন্তান ও পরিপাকের কল্যাণ। পরিবারের মঙ্গল ও সন্তানের সুরক্ষার জন্য এই উপবাস খুবই ফলদায়ক। বিশেষ করে যারা সন্তান চান বা সন্তানের মঙ্গল কামনা করেন তাদের জন্য এটি বিশেষ উপযোগী। পথ সুগম হয়। এটি কেবল পার্থিব কল্যাণ নয়, আর্থিক মুক্তির পথের সহায়ক। সিংহ চতুর্দশী ব্রত পালনে যে সমস্ত ফল লাভ হয় সেই সুযোগটা আপনি কখনো হাতছাড়া করবেন না। হয়তোবা এটাই আমাদের জীবনের শেষ জীবন, তো আরেক বছর পরেই ব্রত আসবে, তো এই ব্রত আমরা কখনো মিস করবো না। এখন আপনি পালন করুন এবং আপনার অন্যকে পালন করতে উৎসাহ করুন। হরে কৃষ্ণ। এই ব্রত পালনের নিয়মটা হচ্ছে সন্ধ্যা পর্যন্ত উপবাস এবং সন্ধ্যার পরে অভিষেক করার পরে অনুকল্প প্রসাদ, পরের দিন একাদশীর মতো পালন। হরে কৃষ্ণ।